ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামের হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর উপসর্গ নিয়ে আসা শিশু রোগীর সংখ্যা। চাপ সামলাতে না পেরে একই শয্যায় ভর্তি রাখা হয়েছে 3 থেকে 4 জন শিশুকে। জ্বর, নিউমোনিয়া আর জটিল উপসর্গে লড়ছে এইসব শিশুরা। এখন পর্যন্ত হামে একজনের আর গত 1 মাসে শুধু নিউমোনিয়া আক্রান্ত হয়ে 40 শিশুর মৃত্যু হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত 1 মাস ধরে হাসপাতালই যেন হয়ে উঠেছে আলিয়া বেগমের ঘরবাড়ি। পেশায় ভাঙারি ব্যবসায়ী এই নারীর এখন দিনরাত কাটছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ তার 4 শিশু সন্তান হামে আক্রান্ত হয়ে গত 1 সপ্তাহ ধরে ভর্তি রয়েছে হাসপাতালে। কক্সবাজারের উখিয়ার এই বাসিন্দা জানান তার মোট 11 সন্তানের সবাই হামে আক্রান্ত হয়েছিল। 7 জন ইতোমধ্যে সুস্থ হলেও বাকি 4 জন এখনো চিকিৎসাধীন। শিশুদের গায়ে ফুসকুড়ির পাশাপাশি চোখ ও মুখে ঘা দেখা দিয়েছে। 11 জনারে হয়েছে, এখন 7 জন সুস্থ আর 4 জন এখানে আনছি। তাকে জ্বর, সর্দি, কাশ, নিঃশ্বাস, এইটা রক্ত যায় চোখ থেকে, গাল থেকে রক্ত যায়। সবাই একেবারে একে সেম টু, 11 জন সবার এক সেম টু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 126 শিশু। আক্রান্তদের বেশিরভাগই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, বাঁশখালী, পটিয়া, নোয়াখালী ও ফেনী জেলার বাসিন্দা। মুখের ভিতরে ক্ষত হয়ে গেছে, খাবার দাবার খাচ্ছে না, গলা ব্যথা বলতেছে, দাঁতের গোড়াগুলা সে খুব ব্যথা বলতেছে। অস্থিরতা করতো, মানে শরীর ঠান্ডা হয়ে যেত, আবার গরম হয়ে যেত, মানে জ্বর পড়তো আবার উঠতো। কুসুম গরম পানি দিয়ে মুছলে একটু চোখ খুলে আবার চোখ কাটে ফেলে। আজকে 15 দিন পর্যন্ত আমি আনোয়ারা মেডিকেল এখানে। স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই আগে হামের টিকা নেয়নি। আরা তো করতে পারছে না, আরা ডাক্তারের সাথে তো করছে আর কইতে আমার হাম কি জিনিস আরও করতে আর আমার বাচ্চার বয়স আছে 11 মাস। 9 মাসের যখন টিকা ছিল তখন ওর ঠান্ডার একটা জ্বর আছিল, জ্বর ছিল, তখন টিকা দিতে পারি নাই। হামটা এটা আমি পুরোপুরি জানতাম না। যদি জানতাম আমি তো কোনো কিছু দিয়ে হেলা করি না। যেদিন টিকা দেয় ওদিন ওরা জানতে পারে না, টিকা দিতে পারে না। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি, শরীরে ফুসকুড়ি এবং নিউমোনিয়ার মতো জটিল উপসর্গ নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে আসছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। খুবই খারাপ অবস্থায়, জটিল অবস্থায় আমাদের এখানে হাসপাতালে ভর্তি হয় এবং এগুলোকে সরাসরি আমরা আইসিইউতে দিয়ে দিই। রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, এই সমস্ত কারণে বাচ্চাগুলো বেশি মারা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমি অক্সিজেন দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু অক্সিজেন নিতে পারতেছে না। 26-27 বছর আমি একসাথে রোগী দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার একটা ব্যতিক্রমী ঘটনা। গবেষকরা পরবর্তীতে হয়তো আরও কোনো রিসার্চের মাধ্যমে বলতে পারবেন যে কেন এই আউটব্রেকটা হয়েছে। এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে নাকি ভাইরাসের প্রপার্টি চেঞ্জ হয়েছে না অন্যান্য কোনো এনভায়রনমেন্টাল ইস্যু আছে। চট্টগ্রামে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি 689 শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 90 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1 জন শিশুর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।